মানে বোনাস বল, মানে এই বলটা খেলতে পারবি, সঙ্গে আরেকটা বল খেলতে পারবি। ও ওয়াও, ইয়েস, আমি অতটাও খারাপ না, যতটা খারাপ আমাকে দেখে মনে হয়। আবার 500। ওকে, 1300 আছেন আপনি ম্যাডাম। লাস্ট বল। না না না, এটা গেছে গেছে, এটা গেছে, এটা গেছে। গিয়ে মেরে দিয়ে -100। ও -100 এ চলে এলাম। ইয়েস, তাহলে কি দাঁড়ালো? শোনো, আমি তো কোচ, আমি যদি ওদের সবার থেকে ভালো খেলে নি তাহলে ওদের দুঃখ হবে। আমি এটাই বলতে চাইছি তোমাদের, এরম ভাবে খেলবে না। খেলবে না, রাইট, নিজের মতো করে খেলবে, একদম আমার মতো করে খেলবে, বুঝলে তো? যেটা দেখলে সেইভাবে খেলবে না। ওকে, 4 জনের মধ্যে হাইয়েস্ট স্কোরে এই মুহূর্তে প্রিয়া আছে, 20 বেশি আছে। হ্যাঁ, সবার প্রথম খেলবে প্রিয়া। চলে এস। প্রথম বল। $50। দ্বিতীয় বল। আসতে পারো, আসতে পারো। 100 এ আছো। থার্ড বল। $3100 এ আছো প্রিয়া। 4 নম্বর বল। আবার 50। 3150। লাস্ট বল। No score but not bad. 3150 এই খেলায়। সুপার। ও টোটাল স্কোর এখন 13,370। এরপরে খেলতে আসবে চুমকি। প্রথম বল। ফেরত। সেকেন্ড বল। $50। থার্ড বল। $500। 4 নম্বর বল। আবার 500 হয়ে গেছে। 1050 এ আছো। লাস্ট বল চুমকি। $200। 1250 তোমার স্কোর। তোমার টোটাল স্কোর এখন 11,450। এরপর খেলতে আসবে জয়া। চলো, হাসি মুখে শুরু করো। 50।
সেকেন্ড বল, দুশো। 200। 3 নম্বর বল, আবার 50, ওকে 300। 4 নম্বর বল, আবার 50, ঠিক আছে, লাস্ট 350, লাস্ট বল হয়ে যাবে। আবার 50, 200 আর 200, 400। জয়ার স্কোর 400। জয়ার এখন টোটাল স্কোর 9030। এবার আঞ্জুরা অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছে, এবার আঞ্জুরাকে খেলতে আসতে হবে, চলে এস। চলো, প্রথম বল, ফেরত। সেকেন্ড বল, $500। থার্ড বল, no score. Fourth ball, ঠিক আছে, 500। ওকে, 1000 তোমার স্কোর। লাস্ট বল, নট ব্যাড। 1000 স্কোর হয়েছে আঞ্জুরার এই রাউন্ড। তোমার টোটাল স্কোর এখন 4710। ফিনালে এপিসোডে কোনো এলিমিনেশন হয় না, তাই সবাই মিলেই আমরা লাস্ট রাউন্ডটা খেলবো। লাখ টাকা লক্ষ্মী লাভে আপনাদের জন্য সুযোগ, ঘরে বসে লক্ষ্মী লাভের। প্রতিদিন একজন লক্ষ্মী জিতে নেবেন 50,000 টাকা, আরো 3 জন লক্ষ্মী জিতবেন প্রতিদিন 10,000 টাকা। আজকের প্রশ্ন, আজকের এপিসোডে বিজয়ী মা লক্ষ্মী মোট কত টাকা জিতলেন? পুরো এপিসোড দেখে উত্তর হোয়াটসঅ্যাপ করুন 8291829175 নম্বরে। এইটাই লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড। শুরু করছি ফাইনাল রাউন্ড। শ্রীমতী 2 লাখপতি। এই রাউন্ড জিতলে কত টাকা পাবে? 8,661। কেন? কারণ হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোরের মধ্যে ব্যবধান হলো 8,660 টাকার। তার থেকে 1 টাকা বেশি রাখা হয়েছে আজকের এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট। খেলা যখন খুশি ঘুরে যেতে পারে। প্রিয়া প্রথম দান দেবে। ক্রস কোথায় দেবে বলো? 5-এ দাও। 5-এ দেবে, ওকে। এইবারে কে গোল্লার দান দেবে সেটা ডিসাইড করা হবে ছক্কা ফেলে। 4 জনে একসঙ্গে ছক্কা ফেলো। 1 2 3 গো। ছয়। হলুদ কে? চুমকি। বলো চুমকি কোথায় দেবে? 3 নম্বর। 3-এ দেবে, ওকে। এবার ক্রসের দান, ঠিক আছে? চলো 1 2 3 গো।
আবার 6 চুমকি 4-এ। আচ্ছা, এবার গোল্লার দান, যার হাইয়েস্ট পড়বে। হ্যাঁ চলো, 1 2 3 গো। টাই হয়ে গেছে টাই, হলুদ আর হ্যাঁ। সবুজে। প্রিয়া আর চুমকি টাই হয়ে গেছে, আরেকবার ফেলতে হবে তোমাদের দুজনকে। চলো, 1 2 3 গো। চলো প্রিয়া, বলো কোথায় দেবে গোল্লা? 2-এ দেব। ভেরি নাইস। চলো এবার হবে 2 লাখ টাকার দান। কাম অন, গো 1 2 3 গো। গোলাপি কে? জয়া। খেলো ভাবতে পারিনি। কাঁদবে পরে, দানটা তো দাও। 6-এর ঘরে। 6-এর ঘরে। আজকের শ্রীমতী 2 লাখপতি জয়া। And the crown goes to Joya. Wow! প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে। এবার হলো সেই মুহূর্ত। লক্ষ্মী ব্যাংকের সময় হয়ে গেছে। কতজন মা লক্ষ্মী আমাদের এই মাসের লক্ষ্মী ব্যাংকে টাকা কন্ট্রিবিউট করেছেন, কত টাকা জমলো এ মাসের লক্ষ্মী ব্যাংকে, সেটা আগে দেখে নিই। জানি না আমি কিভাবে বলবো, আমার জায়গার থেকে 2 মতন তোমাদের লক্ষ্মী ব্যাংকে আমি ধন্য হবো এটাই। থ্যাংক ইউ বুম্বদা, আই লাভ ইউ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আজকে আমি আমার 1 লক্ষ টাকার থেকে 50% অবশ্যই লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। 50,000 টাকা আজকে লক্ষ্মী ব্যাংকে চলে এলো। এবার আমার খুব ভালো লাগছে ভাবতে যে আমরা এখান থেকে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিতে পারবো। আমি আজকে 1 লক্ষ টাকা জিতেছি, এখান থেকে 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। রিনাদি আজকে পর্বের শুরুতে বলেছিল 2 লাখ টাকা জিতলে কিছু টাকা অন্তত আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চায়। তুমি কি সত্যি চাও? হ্যাঁ, লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দেবো। বৃন্দাবন বিলাসিনী আর লাখ টাকা লক্ষ্মী লাভ সুযোগ দিয়েছিল ঘরে বসেই কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে 1 লাখ টাকা জিতে নেওয়ার। হঠাৎ করে একদিন দেখতে পারি বৃন্দার সাথে লক্ষ্মী লাভ কন্টেস্ট হচ্ছে এবং মজার ছলে তাতে জয়েন করি এবং ওনারা কিছুদিন পর আমাকে জানান যে আমি জয়লাভ করেছি। আমি যে 1 লাখ টাকাটা পেয়েছি এখান থেকে 20% আমি লক্ষ্মী ব্যাংকে শি ইজ আ দিয়েছি। ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ দিদি, হ্যাঁ। পেয়েছি আমি 1 লাখ টাকা। আমি যেমন বলেছিলাম আমার কথা মতো আমি 50% দিয়ে যাব তোমাদের লক্ষ্মী ব্যাংকে। তোমরা দুজনেই নিশ্চয়ই হ্যাঁ, দুজনে পরামর্শ দিয়ে করেছিলে। যাব লক্ষ্মী ব্যাংকে। এখানে যারা দুস্থ বা যারা অসুস্থরা আসেন তাদের উদ্দেশ্যে আজকে আমি 50% টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। যে সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। 4,95,000 টাকা জমেছে আমাদের লক্ষ্মী ব্যাংকে। তার থেকে অলরেডি কিছু টাকা বেরিয়ে গিয়েছে। আপনারা যারা সেই পর্ব দেখেছিলেন তারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য একটা ছোট্ট ভিডিও।
আজকের খেলা শুরু করেছিলাম 4 মা লক্ষ্মীকে নিয়ে, যে 4 জনেই পড়ুয়া। যেহেতু পড়ুয়া মা লক্ষ্মীদের বরাবরই আমরা চেষ্টা করেছি ছোটভাবে হলেও একটু তাদের পাশে দাঁড়ানোর, আজকেও তার অন্যথা হবে না। আজকে খেলা জিতে গেল সায়ন্তনী, মানে 1 লাখ টাকা নিয়ে যাবে সায়ন্তনী, কিন্তু বাকি 3 মা লক্ষ্মী, সেই 3 মা লক্ষ্মীর জন্যই থাকবে সারপ্রাইজ। দুজনকেই ডেকে নেব, কোয়েল আর গৌতমীকে, দুজনেই চলে এসো এখানে। আজকে তোমরা 3 জনে যে এসেছো, তোমরা 3 জনে যে খেলেছো এবং তোমরা যে প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার এবং বাবা মার স্বপ্ন সফল করার চেষ্টা করছো, সেই পথে আমরাও খানিকটা তোমাদেরকে আরও একটু এগিয়ে দিতে চাই। প্রথমে কোয়েলের জন্য আমাদের 3rd রানার আপ আজকের খেলার, কোয়েলের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সুবিধা হয় 25,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকের তরফ থেকে। এবার আমাদের 2nd রানার আপ গৌতমী। গৌতমীও যাতে নিজের পড়াশোনার জন্য যাতে খরচা করতে পারে, তার জন্য 25,000 টাকা গৌতমীর হাতে। এবার আমাদের 1st রানার আপ অনন্যা। অনন্যা লাখ টাকা জিততে পারলো না, কিন্তু শেষ অবধি টিকে ছিল। অনন্যার জন্য থাকছে 25,000 টাকা ফর অনন্যা। $4,95,000 টাকা জমেছিল লক্ষ্মী ব্যাংকে, তার থেকে 75,000 টাকা অলরেডি বেরিয়ে গিয়েছে। এখনো 4,20,000 টাকা আমাদের কাছে আছে। তাই বেশ কিছু মা লক্ষ্মীকে আমরা এবারে ডাকতে পেরেছি। একে একে ডাকি তাদের। প্রথমেই যে আসবে ডেকে নিই সূর্যপুর বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নাজিনা মণ্ডল। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি। ওয়ালাইকুম সালাম। আমি নাজিনা মণ্ডল বলছি, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর সূর্যপুর থেকে এসেছি। আগে আমি হসপিটালে কাজ করতাম, এখন আমি 2 মাস হচ্ছে প্যাথোলজিতে সেন্টারে কাজ করছি। আচ্ছা। 2002 সালে আমার বাবা মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। তারপর আমার 2004-এ বিয়ে দিয়ে দেয়, তখন আমি ক্লাস 6-এ পড়ি দিদি। তারপরে 2005-এই আমার ছেলে হয়, আমার তখন 13 বছর বয়স দিদি। আর আমার মানে শরীর খারাপ, ফ্যাটি লিভার, থাইরয়েড, হাই প্রেশার, আবার নার্ভের সমস্যা দিদি। মানে ব্ল্যাক আউট হয়ে গেলে আধা ঘন্টার আগে আমার সেন্স আসে না। আবার আমার 8 বছরের মেয়েরও সেখান থেকে থাইরয়েড দিদি। 8 বছরের মেয়ের থাইরয়েড। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও দিদি, আমি ট্রিটমেন্ট করব, মেয়ের তো আগে চিকিৎসা করব। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, যে এখান থেকে আমি একটা কিছু করবো বলে দিদি। আমার সামনে এক্সাম আছে, তো আবার চেষ্টা করব, যদি সুস্থ হয়ে থাকতে পারি নিশ্চয়ই একদিন দাঁড়াবো। তুমি সুস্থ থাকবে। নাজিনা এসো। হ্যালো, এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো 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 এসো। তুমি পরীক্ষা দেবে বলেছিলে? আমি জিএনএম পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়েই ফিরে এসেছি। আমার ভীষণ শরীর খারাপ ছিল। আচ্ছা। বাড়ি ফিরেছি 23 তারিখ, 18 তারিখ পর্যন্ত এক্সাম ছিল। তুমি দেখেছো তোমার পাশে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ দেখেছি। মিমি কে রিকোয়েস্ট করবো ওকে 50,000 টাকা তুলে দিতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদের 2nd মা লক্ষ্মী লক্ষ্মী ব্যাংকের জন্য যাকে ডেকে পাঠিয়েছি, সে হলো ঝাঁকা শালতোড়া বাঁকুড়া থেকে আসছে মিঠু মণ্ডল। যারা ওই পর্ব দেখেছেন তাদের মিঠুর কথা মনে আছে, যারা দেখেননি বা ভুলে গেছেন তাদের জন্য একটা ঝলক। মিঠু, নমস্কার সুদীপ্তাদি। আমি বাঁকুড়া জেলার ঝনকা গ্রাম থেকে এসেছি। বড় ছেলে মানে ষষ্ঠীর দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। দুপুরবেলা চান করতে যাচ্ছিল, আমাদের তো গ্রাম অঞ্চল, পুকুরে চান করে। এবারে এক চোর চুরি করে বাইক আনছিল, আর পেছন দিক থেকে এমন ধাক্কা মেরেছে, একবারে পাথরের উপরে মাথাটা থেতলে গেল। তারপরে আমরা দুর্গাপুরে নিয়ে এলাম, তো ওখানে যা চার্জ, একবারে মানে সর্বহারা হয়ে গেলাম। যত টাকা, সোনা দানা, জমি, রোড সাইডে যা জায়গা ছিল সবই মানে বসাই দিলাম। আর আমাদের টাকা নেই, কুটুম জন আত্মীয় স্বজন সবার কাছে 9-10 লাখ টাকা কি আর মুখে। তো সব চলে যাওয়ার পর কালী পূজার
ছেড়ে যাওয়াত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও শুরুর কথাই লেখা আছে। এখন দিদি সব আত্মীয় স্বজন টাকা কিছু পায়, কিছু শোধ করেছি, তখন তারা চাপ দিচ্ছে। তো আমি বলে অনেক দিন ধরে এই খেলাটা দেখছি, আমি যদি লাখ টাকা লক্ষ্মী লাভে যেতে পারি, কোনো রকম জিততে পারি, তাহলে তাদের টাকাটা শোধ করে দেবো। বিসমিল্লাহ, শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। মিঠুদি এসো, নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি দিদি। ওই দেখো অঞ্জুরা খেলতে এসছে, তোমার এপিসোডে ছিল না অঞ্জুরা? হ্যাঁ হ্যাঁ। লাখ টাকা লক্ষ্মী লাভে এসে হেরে গেলেও যে এই টাকা পাওয়া যায়, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি মিমিকে অনুরোধ করব 50,000 টাকা মিঠুদির হাতে তুলে দিতে। একটু ধার কোনোভাবে একটু শোধ করতে আশা করি লাগবে। অনেকটাই দিদি শোধ হয়ে যাবে, আর কিছু থাকবে। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয়। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই। কেঁদো না কেঁদো না মিঠুদি। এসো তুমি, ছেড়ে যাওয়াত নেই, ভাসানে চুপ করো। নেই, মাঝে অবসর পেলে ঘুমিও শুরুর কথাই লেখা আছে, তাই শুরুর কাছে একা ফিরলাম। এইখানে এসে যে এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারি? 50,000 টাকায় কি বা হবে? তবু যদি তোমার কিছুটা উপকার হয় তাহলে আমাদের ভালো লাগবে। তোমার আর কতটা ধার বাকি? আর 1 লাখ। সেই 1 লাখ টাকাটা আমি দিয়ে দেবো। শেষ বলে যেন কিছু নেই, কষ্ট করে মানুষ করেছিলাম, দিদি চলে গেল। রাত নেই, ভাসানের রাত নেই, মাঝে চুপ করো মিঠুদি। পেলে ঘুমিও শুরুর কথাই লেখা আছে, তাই শুরুর কাছে একা ফিরলাম। আমাদের পরবর্তী মা লক্ষ্মী দেওয়ানদিঘি পূর্ব বর্ধমান থেকে মঞ্জুশ্রী ঘোষ। মঞ্জুশ্রীর কাছে একটু আসি। নমস্কার সুদীপ্তা দি। হ্যাঁ, নমস্কার, নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার খারজুলি গ্রাম থেকে আসছি। আচ্ছা। 12 বছর বয়স, তখন হঠাৎ গলাতে একটু টান ধরে, তো সেটার জন্য কলকাতায় দেখাতে আসা হয়। তো ডাক্তার দেখে বলেন যে এটা ঠিক করা যাবে না, প্রবলেমটা চোখে আছে। আমি একটা চোখে দুটো দেখতে পাই। নার্ভের কোনো সমস্যা আছে? নার্ভের প্লেসমেন্টের? ইদানিং সেই রকমই একটু হচ্ছে, চোখে খুব একটা খুব একটা ভালো দেখতে পাই না। এই ট্রিটমেন্ট করে গেছি, আবার আসতে বলেছেন ডাক্তারবাবু, আবার ট্রিটমেন্টে রয়েছি, চলছে। তুমি এটাতেই অভ্যস্ত হয়ে গেছো? হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আর যদি 1 লাখ টাকা পাও তোমার আমি চোখের ট্রিটমেন্টই করব। হ্যাঁ প্লিজ করাও, যাতে একেবারে ঠিক হয়ে যায়, তাহলে তো খুবই ভালো হয়। মঞ্জুশ্রী। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি এখানে খেলতে এসেছিলাম, ভাবিনি যে হেরেও আমি জিতে যাব। সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। লাখ টাকা লক্ষ্মী লাভ, এটা যেন হাজার বছর ধরে চলে, হাজার বছর ধরেই যেন চলে। আমি মিমিকে অনুরোধ করব 50,000 টাকা ওর হাতে তুলে দিতে।
ভালো থেকো মঞ্জুশ্রী, সাবধানে থেকো। আশা করি এটা তোমার একটু কাজে লাগবে। একটু নয়, অনেক কাজে লাগবে। এটা নিয়ে আমি এখন যাব ট্রিটমেন্ট করতে। থ্যাংক ইউ। এসো। আমার পরের মা লক্ষ্মী ফারাক্কা মুর্শিদাবাদ থেকে কমলা মাড্ডি। আমার নাম কমলা মার্ডি, গ্রাম বারোমাসিয়া, ফারাক্কা মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। কি করো কমলা? আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে। বাহ। আর তোমার টাকা পয়সা কোথা থেকে জোগাড় হয়? দিন মজুরি, আমরা দুজন স্বামী স্ত্রী কাজ করি। সেই টাকা দিয়েই তুমি পাঠশালা চালাচ্ছ? বড় মেয়েটা আমার চোখে কাটা ঢুকে যায়, সেই সহযোগিতা আমি কারোর কাছ থেকে পাইনি, এমনকি গ্রামের লোকেও আমাকে সাহায্য করেনি। তো এখন কি অবস্থা চোখের? এখন মানে আমার একটা গয়না ছিল, সেই গয়না বন্ধক রেখে আমার মেয়ের চোখের অপারেশন করিয়েছি বড়টার। আচ্ছা, এখন ঠিক আছে চোখ? এখন ঠিক আছে। ওকে ওকে। তুমি যদি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতে যাও কমলা, কি করবে? দিদি, কিছু আমি লোন চেয়েছিলাম বাচ্চার, আমার বড় মেয়েটার জন্য কিছু ওদিকে শোধ করব। আর একটা কম্পিউটার আমার শেখানো খুব দরকার বাচ্চাদের। আমার নিজেরও শিক্ষা হবে আর তার সাথে সাথে আমি বাচ্চাদেরকেও শেখাবো। তো সেই কম্পিউটারটা কিনবে টাকাটা পেলে। ওকে, ও ডাকি কমলাকে। সুন্দরী কমলা, এসো। আরে বাস। জোহার গে সুদীপ দাদি। জোহার গে জোহার গে জোহার গে। কেমন আছো? ভালো আছি সুদীপ দাদি। স্কুল ঠিকঠাক চলছে? বাচ্চারা ভালো আছে? ভালো আছে। তো কম্পিউটার কত দাম বলেছিলে? 40। হ্যাঁ। মিমি, এই নাও, কম্পিউটারটা হয়ে যাবে তো? হ্যাঁ। অসংখ্য সান বাংলা ধন্যবাদ। থ্যাংক ইউ কমলা। আর এই কাজ যে তুমি করছো কমলা, তুমি যে কত বড় একটা কাজ করছো তুমি নিজেও জানো না। প্লিজ এটা চালিয়ে যেও। হ্যাঁ, আমাদের পরবর্তী মা লক্ষ্মী ভাতার পূর্ব বর্ধমান থেকে পপুলা ঘোষ। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান ভাতার থানা সেরুয়া গ্রাম থেকে এসেছি। আমার নাম পপুলা ঘোষ। পপুলা, কি করো? সেলাইয়ের কাজ করি, হাতের আসন বুনি দিয়ে বিক্রি করি, আর আমি পরের বাড়িতে কাজও করি। মেয়েটার হার্টের প্রবলেম, হার্টের লিক আছে। ওর হার্টে লিক আছে? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার বর্ধমানে দেখাচ্ছিলাম, বলছে এখন অপারেশন করতে হবে, যে কোনো সময় হাত ফেল করতে পারে। কিন্তু দিদি আমাদের সামর্থ্য নেই যে বাইরে একবার দেখাবো কি অপারেশনটা করব। তাহলে আজকে তুমি 1 লাখ টাকা পেলে তোমার আমি মেয়েটাকে বাইরে অপারেশন করাবো। আবার আমার পা ভেঙে গেছে, পাতি ভরা আছে দিদি, আমি মেয়েটাকে গিয়ে দেখাবো, তারপর আমি পাতি বার করবো। পপুলা, ভালো আছেন দিদি? হ্যাঁ, আমি তো ভালো আছি। সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে খেলা করে জিততে যেতে পারিনি, আমার স্বামী বাড়ি গিয়ে কদিন বাদ টেনশনে একটা পা অবশ হয়ে গেছে। আমি জানি না আমি কোন দিকে যাব, মেয়েকে বাঁচাবো না স্বামীকে দেখাবো। আমার মেয়েকে কি করবো আমি জানি না। আমি একটাকে হারিয়ে একটাকে পেয়েছি আমি। তা সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন মানুষদের পাশে থাকার জন্যে। যুগ যুগ যেন এইটা যেন থেকে যায়। আশা করি এই টাকাটা তোমাদের সাহায্য করবে কিছুটা হলেও। আমাদের পরের মা লক্ষ্মী কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষ্মী রায় কুণ্ডু। সুদীপ্তা দি, আমি লক্ষ্মী রায় কুণ্ডু, আমি কৃষ্ণনগর চকের পাড়া কোতোয়ালি থানা নদিয়া জেলা থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। ওকে। আমার মেয়ে যখন ওর 9 মাস বয়স, তখন থেকে ওর হচ্ছে আপনার কিডনির সমস্যা ধরা পড়ে। তো তারপর থেকে যেরকম চিকিৎসা চালানো হয়েছে, যাই হোক, যখন কোভিড টাইম, তো আমি সেই সময় মেয়ের আমি চিকিৎসা করাতে পারিনি দিদি, যার কারণে 4 বছর 2 মাস যখন ওর বয়স, তখন বাড়াবাড়ি হয়। হঠাৎ দেখি মেয়ের হিমোগ্লোবিন একদম 3-তে নেমে গেছে, মানে মেয়ে নেই এরকম অবস্থা হয়ে গেছিল।
ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো ইমিডিয়েটলি ওর ব্লাড দিতে হবে। তো তখন আমাকে ডক্টর বলেন ও দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 4 বছর থেকে এখন বয়স 8 বছর, ও ডায়ালিসিস চলে 4 বছর ধরে। যেহেতু দুটো কিডনি ড্যামেজ, ওকে ডক্টররা বলেছেন যে ওর ইমিডিয়েটলি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। ঠিক দিক থেকে আমরা খুবই কমা, আমাদের বলেছে এস্টিমেট দিয়েছে 10 লাখ টাকা সার্জারি খরচ, যেটা আমাদের মানে পরিস্থিতি, আমাদের পারিবারিক দিক থেকে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার। যার জন্য দিদি 4 বছর ধরে মেয়েটা ডায়ালিসিস চলে, আমি আজ পর্যন্ত মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিনি। তা তুমি 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসাটা আবার ঠিক করে শুরু করাতে পারবে। অপূর্বেলা তুমি কোথায় যাও? উফ, লক্ষ্মী এসো। 10 লাখ তো মুখের কথা নয়, সে কেমন করে জোগাড় হবে তাও তো জানি না। এখনো হসপিটালাইজে আছি দিদি। $50,000 টাকা, আমি জানি না হসপিটালের বিল কি দাঁড়াবে, কিন্তু এটা নিয়ে যাও, কিছু একটু অন্তত হবে সুবিধা। অসংখ্য ধন্যবাদ শান বাংলাকে, যদি ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। আপনারা অনেক ভালো থাকুন, ঈশ্বর আপনাদের অনেক। আমি আর বলার ভাষা পাচ্ছি না দিদি, পাচ্ছি না। सखी वो ये तक दुख कहाँ पाऊं। এখনো 1,20,00,000 রইল আমাদের লক্ষ্মী ব্যাংকে, রাখা থাকবে পরের মাসের ফিনালের জন্য। সেখানেও কোনো না কোনো মা লক্ষ্মীকে ডেকে আমরা তার হাতে সেই টাকা তুলে দেব। আজকে যারা এতক্ষণ ধরে খেললো, যারা জিতলো, তাদেরকে প্রাইজগুলো দিতে হবে। প্রথমেই ডাকবো আজকের 3rd রানার আপ, খেলা শেষ করেছে আঞ্জুরা 4,710 টাকায়। আঞ্জুরাকে বলবো ওটা নিয়ে যাও এসে। থ্যাংক ইউ দিদি। আঞ্জুরা এর আগে একটা উইনারের মেমেন্টো নিয়ে গেছে, আজকে এই মেমেন্টোটাও পেলো। এর আগের খেলায় আঞ্জুরা জিতেছিল 1,23,621 টাকা, আজকে জিতে নিল 4,710 টাকা। মানে আজ অবধি আঞ্জুরা মোট এই খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 1,28,331 টাকা। আজকে সেকেন্ড রানার আপ চুমকি খেলা শেষ করেছে 11,450 টাকায়, সেটা চুমকি নিয়ে যাবে। চলে এসো চুমকি। আজকে খেলা শেষ করেছে 11,450 টাকায়, সঙ্গে বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছে 10,000 টাকা। তাই চুমকি আজ এখান থেকে নিয়ে যাচ্ছে 21,450 টাকা। চুমকি কিন্তু দারুণ খেলেছে আজকে, খুব ভালো খেলেছে, খুব ভালো। সঙ্গে লাখ টাকা লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর চুমকি। চুমকি এর আগে জিতে গিয়েছিল এই খেলা থেকে 1,23,261 টাকা, আজ জিতলো 21,450 টাকা। তার মানে আজ অবধি চুমকি মোট জিতে নিয়েছে এই খেলা থেকে 1,44,711 টাকা। ওয়াও! আমাদের ফার্স্ট রানার আপ প্রিয়া খেলা শেষ করেছে 13,370 টাকায়, সেইটা নিয়ে যাবে প্রিয়া। চলে এসো।
13,370 টাকা প্রিয়ার জন্য, সঙ্গে একটা মেমেন্টো। প্রিয়া এর আগে আমাদের এখান থেকে জিতে নিয়ে গিয়েছে 1,22,901 টাকা, আজ জিতলো 13,370 টাকা। তার মানে আজ অবধি প্রিয়া মোট জিতে নিয়ে গেল এই শো থেকে 1,36,271 টাকা। ওয়াও! এবার আমাদের আজকের উইনার শ্রীমতী 2 লাখপতি জয়া। জয়া খেলা শেষ করলো আজ 17,691-এ। সেই টাকাটা জয়া পাবে। চলে এসো। 17,691 টাকা, সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর জয়া। আজকে শ্রীমতী 2 লাখপতি হয়ে জয়া পেয়ে যাচ্ছে 2 লাখ টাকা। মানে জয়া আজ মোট আজকের খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 2,17,691 টাকা। এর আগে জয়া জিতে নিয়ে গিয়েছে 1,19,411 টাকা। তার মানে আজকের খেলা শেষে জয়া এই খেলা থেকে এখন অবধি মোট জিতে নিয়ে গেল 3,37,102 টাকা। ওয়াও! Mimi, can't thank you enough for coming and being a part of this show. কিছু বলবি? থ্যাংক ইউ। মানে আমার কিছু এখন মানে যেভাবে শুরু করেছিলাম শোটা, তারপরে যে এটা হবে আমি ভাবতে পারিনি। এইখানে আনন্দ মজার মধ্যেও যাদের সত্যিকারের দরকার শোয়ের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয় মঞ্চে, তাদের সাহায্য করা হয়। এটা যে নিজের চোখে আমি দেখতে পাচ্ছি আর এটার একটা অংশ হতে পারছি, এটাই আমার জন্য অনেক। ওনাকে যেটুকু সাহায্য করার করেছি, আর আমার তরফ থেকে বাকি ওনারা যারা আছেন ওদেরকে 25,000 টাকা আমার তরফ থেকে। মিমি, দু 2,25,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকের মাধ্যমে ওদেরকে পাঠিয়ে দেব, সেটা আমি কথা দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। থ্যাংক ইউ। এখানে শেষ করলাম আজকের শো। আগামীকাল থেকে রোজ সন্ধ্যে 7টায় দেখবেন, কারণ সাথে আছি তাই সাথে আসছি। সুতরাং কাল সন্ধ্যে 7টা থেকে সান বাংলার পর্দায় রোজ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।